আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আ'লা থেকে মাত্র দুটো আয়াত। বলুন তো কোন সূরা? ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির চূড়ান্ত সফলতার সব কথা আল্লাহ দুই আয়াতে বলে দিয়েছেন। আমরা তা শুনব ইনশাআল্লাহ। এই যে ভাই এসেছেন আল্লাহর কোরআনের মহব্বতে না, কোরআন শরীফের ইলম যার যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। আবার বলছি, কোরআন কারীমের ইলম যার মধ্যে যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত কোরআন শিখবে, কোরআনের জ্ঞান অর্জন করে কোরআন কারীমের সাধক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদায় তারে দান করবে। মা'আস সাফারাতিল কিরামিল বারারা, মা আর দুইটা অর্থ। কয়টা? ইমাম খাজেন মা আর একটা অর্থ বলেছেন সোহবাত, মাইয়াত, আরেকটা হচ্ছে রুতবা, আরেকটা কি? অর্থাৎ কোন কোন মুফাসসির ব্যাখ্যা করছেন, কোরআন শরীফ যারা শিখবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহ তাদেরকে সাফারাতুল কিরামুল বারারা, চারজন ফেরেশতা মাত্র, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল নাম কোরআনে নাই তো, সিয়াসিত্তা তো নাই, অন্য রেওয়ায়েতে আসছে মালাকুল মউত। আল্লাহ যে নাম বলছেন আমরাও ওই নামই বলি। তো এই চার ফেরেশতার যে মর্যাদা, ওই রকম মর্যাদা আল্লাহ কোরআনের সাধককে দান করবে। কিংবা বেহেশতে যাওয়ার সময় এই চার ফেরেশতাকে আল্লাহ সঙ্গী বানায় দিবেন। দুটো অর্থই হইতে পারে। আমরা কি সেই সৌভাগ্যবান বেহেশতীদের কাতারে শামিল হওয়ার আশা রাখি? মন দিয়ে কোরআন শরীফ শুনবো। আমি গত সপ্তাহে কোথায় আসছিলাম? মান্দাই। মাইক ছিল 1 নাম্বার। এটা আমাকে সাপোর্ট দিচ্ছে না, বাকি সাপোর্ট আপনারা দিবেন। এটা কি 5ই আগস্টের আগের মাইক নাকি? তাহলে তো এটা জাদুঘরে পাঠিয়ে দেওয়া দরকার। মাইক যেমন হোক, মাইকম্যান খুব ভদ্র, টুপি লাগাইছে। তুমি আস্তে আস্তে চেষ্টা করো, ক্লিন আওয়াজ। তা আমরা খুশি আছি। কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি যাওয়ার নিয়ত আছে? কার কার হাত তুলে রব্বুল আলামিনকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য আমার কাছে একটা ঔষধ আছে, দিচ্ছি। এটা যদি কারণ না লাগে ওষুধটা, আর ট্রিটমেন্ট নাই। আমাদের মাহফিলগুলোতে হিন্দুরাও আসে, অমুসলিমরাও আসে, তারা বসতে লজ্জা পায়, আমরাও বসতে বলি না, যেমনি আছে থাক। ওই রকম অমুসলিম ছাড়া মুসলমান ভাই বন্ধু যারা আছেন আল্লাহর রাস্তায় বসেন। এরপর আর ওষুধ নাই আমার।
বসে যান। আর ওই গাড়ির কাছে যারা আড্ডা দিচ্ছেন, গাড়িটার সামনে, আমি জানি না আপনারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি কিনা, আল্লাহর হস্তে আড্ডাটা বন্ধ করে হয় বাইরে যান নয় মাঠে আসেন। মুফতি আজিজুল সাহেব কোথায়? স্বেচ্ছাসেবক পাঠান। আড্ডাবাজি চলবে না, হয় মাহফিলে বসতে হবে, নয় পত্রপাঠ বিদায় দিতে হবে। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আর তার রবের নামে জিকির করলো। ফাসাল্লা, নামাজ পড়লো। এই তিনটা কাজ যে করলো, আল্লাহ সার্টিফাইড করেছেন আমার সে বান্দা 100% সফলতা লাভ করলো। আপনারা সফলতা চান সবাই? পাগল ছাড়া পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সফলতা চায় না। মানুষ তো মানুষ। ইতর প্রাণীগুলো দেখেন, একটা মৌমাছি সুনিপুণ দক্ষতায় বাহারি রঙের ফুল থেকে রস সঞ্চয় করে মানুষের জন্য সর্বোৎকৃষ্ট খাদ্য বানায় দেয়। এই কাজে সে সফল। এই দুনিয়ার সমস্ত রসায়নবিদ, কেমিস্ট যারা, তাদেরকে যদি এক জায়গায় জড়ো করে দেন, ফ্যাক্টরিতে মৌমাছির মতো এক ফোঁটা মধু বানায় দিতে পারবে নাকি? পারবে? মৌমাছি সেই কাজে কি সফল। সুবহানাল্লাহ। বাবুই পাখি দেখছেন? আছে আপনাদের এলাকায়? তাল গাছের মাথায় ঘর বানায়। কি দক্ষতা তার! ক্ষুদ্র বাবুই পাখি শৈল্পিক ছান্দসিকতায় ঘরটা বানায়। ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, ক্ষুদ্র বাবুই পাখির বানানো ঘরটার কিছুই হয় না, তার ডিমটাও ভেঙ্গে নষ্ট হয় না। বুদ্ধিটা কে দিয়েছেন? বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট, এই সবগুলো ইঞ্জিনিয়ারকে এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাই দিতে পারবে? এই কাজে সে সফল কিনা? সুবহানাল্লাহ বলবেন। মানুষ তার সফল মাখলুকাত, সে তো সফলতা চাইবেই, কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। কারণ সফলতা কোন পথে তা জানেন মানুষের যিনি স্রষ্টা, তিনি কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহু সাবিলা
ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার আর তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। তাকে আমি চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, অতঃপর তাকে আমি পথ দেখায় দিয়েছি। কোনটা হেদায়েতের পথ, সফলতার পথ, কোনটা গুমরাহির পথ, ব্যর্থতার পথ। সেই সফলতার পথ সুস্পষ্ট করে দিয়েছে আল্লাহর কোরআন। অতএব সফলতা খুঁজবেন কোথায়? এই মহিলার কণ্ঠে না, পুরুষের কণ্ঠে বলতে হবে। সফলতার কথা বলে কে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইহকালীন কল্যাণ, পরকালীন চূড়ান্ত মুক্তির জন্য চূড়ান্ত সফলতার কথা বলতে যে তিনি বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, তার রবের নামে জিকির করলো, নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি তা তো বুঝতে হবে। কথা বলুন। আমরা বলি ভদ্রলোক নামাজ পড়ে না, মনটা ভালো, বলে কি না? আবার বলে লোকটা হিন্দু, মনটা খুব ভালো, খুব পরিষ্কার। আসলে মন যে ভালো কেমনে হয় তাই আমাদের জানা নাই, ঠিক কিনা? কদ আফলাহা মান তাযাক্কা, এখানে মনকে পবিত্র করার অর্থ কি? আমার নিজস্ব কোনো বক্তব্য দিব না, বিশ্ববরণ্য তিনজন মুফাসসিরের স্টেটমেন্ট আপনাদেরকে শোনাচ্ছি। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান। সে ব্যক্তি সফল হলো যে ঈমানের নূর দিয়া তার অন্তরকে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে? তাহলে ঈমান ছাড়া হৃদয় কখনো পবিত্র হতে পারে না। ঈমান লাগবেই। যার ঈমান নাই তার মন কখনো পবিত্র হতে পারে না। বাড়াইতে বলি না, স্পষ্টতা লাগবে। বাড়াইতে বলি না, পারলে আরো কমাও, কিন্তু ক্লিন আওয়াজ করো, পরিষ্কার আওয়াজ। বসেন, দাঁড়াইছেন কেন আপনার? এতবার বললাম, এত কঠিন কথা বললাম, এরপরও বসাইতে আপনাদের কষ্ট হয়, এটি কেমন কথা? আপনার তো এই অঞ্চলের মানুষ খুব সভ্য এবং ভদ্র এবং শিক্ষিত, আপনাদেরকে এক কথা এতবার বলবো কেন? সম্মানিত সুধী, তাহলে হৃদয় পবিত্র হয় কখন? একটু জোরে বলি। বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি আয়াতের ব্যাখ্যা করতে যে লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সে ব্যক্তি সফলতা লাভ করলো যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে আর বাতিল আকীদা থেকে। বলেন সুবহানাল্লাহ। কয়জন মুফাসসিরের শুনলেন? এবার আরেকজন মুফাসসির, বিশ্ববরণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কাবীরে তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে যে অত্যন্ত সূক্ষ্ম আলোচনা করেছেন। তিনি বলেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটাই হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে, ঈমান আনার মাধ্যমে
বাতিল আকীদা হৃদয় থেকে দূর করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তিনজন বিশ্ববরেণ্য মুফাসসিরের বক্তব্য এক, অর্থাৎ অন্তরে যখন ঈমান আসবে শিরক কুফর চলে যাবে, হৃদয় পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর অন্তরে যখন ঈমান থাকবে না, শিরক কুফর থাকবে, হৃদয় কি? অপবিত্র। মনে রাখবেন, মুসলমান মানুষের দেহের মূল হচ্ছে অন্তর। যার অন্তর পবিত্র হয়ে যাবে সেই ব্যক্তি পবিত্র হয়ে যাবে, যার অন্তর নাপাক থাকবে ব্যক্তিটাও নাপাক থাকবে। সেজন্য আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, কাফেরেরা মুশরিকেরা নাপাক। এটা কোন অর্থে নাপাক? তাদের অন্তরে শিরক কুফর থাকার কারণে তাদের অন্তর নাপাক, ব্যক্তিটাও নাপাক। কিন্তু যারা মুমিন মুসলমান, ইমানের নূর দিয়ে অন্তরকে মুনাওয়ার করেছে, তার হৃদয়টা পাক, তাদের হৃদয় পবিত্র, আমার আল্লাহর কাছে দুনিয়ার আখেরাতে তারা পবিত্র হয়ে যায়। দেহের মূল কি? জোরে বলেন। 2020 সাল পর্যন্ত বিজ্ঞান বলেছে, সায়েন্স, মেডিকেল সায়েন্স, ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহের সবচেয়ে জরুরি মৌলিক অঙ্গ কি? মাথা। 2023 সালে এসে তারা বলতেছে যে না, ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহের সবচেয়ে মূল অঙ্গ হচ্ছে তার হৃৎপিণ্ড। এটা কি বিজ্ঞান বলছে এখন নতুন করে, না আল্লাহর হাবিব বলেছেন 1500 বছর আগে? সুবহানাল্লাহ। সেজন্যই নাস্তিকদেরকে বলি, তোমাদের ঠুনকো বিজ্ঞান দিয়া কোরআন হাদিসকে যাচাই করা যায় না, কোরআন হাদিস দিয়া বিজ্ঞানকে যাচাই করা যায়। কারণ কোরআন আর হাদিস হচ্ছে আনলিমিটেড অসীম, তোমাদের বিজ্ঞান হচ্ছে লিমিটেড সসীম। কখনো সসীম দিয়া অসীমকে মাপা যায় না, প্রয়োজনে অসীম দিয়া সসীমকে মাপ দেওয়া যায়। ঠিক না? বিজ্ঞান 2020 সাল পর্যন্ত বলেছে মানুষের দেহের সবচেয়ে মৌলিক অঙ্গ কি, আর এখন বলতেছি কি? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে ঘোষণা করেছেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, সুবহানাল্লাহ, সেটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, সেটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ঘোষণা করলেন, মানুষের দেহের মূল হচ্ছে তার হৃৎপিণ্ড, তার হার্ট, তার কল্প। 1500 বছর পরে বিজ্ঞান নত মস্তকে তা বিশ্বাস করে নিয়েছে। করছে না? কথা বোঝা যাচ্ছে? প্রিয় ভাইরা, আসলেই বিজ্ঞান দেখেছে হার্ট হচ্ছে আসল। মায়ের পেটে যখন সন্তানের বয়স 4 মাস হয়ে যায়, হার্টের কাজ শুরু হয়। সুবহানাল্লাহ। কোনো ব্যাটারি নাই, রিচার্জেবল ব্যবস্থা নাই, এনার্জির কোনো সোর্স নাই, আল্লাহর হুকুমে এটা কাজ শুরু করে। সিস্টল অ্যান্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ, মিনিটে 72 বার। কতবার? সুবহানাল্লাহ। সমস্ত ব্লাডকে ফুসফুসে পাঠায় দেয়,
ফুসফুস অক্সিনাইজেশন, অক্সিজেন মিশিয়ে দেয়, হার্ট এটাকে দেহকোষে পাঠিয়ে দেয় সারা দেহে, আবার রক্তকে টেনে ফুসফুসে পাঠায়, ফুসফুস কার্বন ডাই অক্সাইডকে আলাদা করে দেয়। সুবহানাল্লাহ। একজন মানুষের যদি ব্রেন স্ট্রোক করে লাইফ সাপোর্টে 3 মাসও থাকতে পারে, আর কারো যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হার্ট মাত্র 4 মিনিট, যদি হার্ট বন্ধ থাকে কয় মিনিট, তাকে ইলেকট্রিক শক দিয়েও আর বাঁচিয়ে রাখা। মূল কি? সুবহানাল্লাহ। এই হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। এই জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, যে তার হৃদয়কে পবিত্র করলো সেই তো সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমি বলে থাকি আমার ভাষায়, হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, হার্ট হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর মতো। একমত আমার সাথে? দেহটা যদি হয় স্টেট, রাষ্ট্র, রাষ্ট্রের মতো, তো অন্তরটা কি? রাজধানী। মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে রাজধানী যার দখলে দেশ তার দখলে। এটার প্রমাণ আগস্টের 5 তারিখ পেয়েছেন আপনারা, পাওয়া গেছে? ষোলো বছর কত মাইর খাইলেন, হরতাল পিকেটিং কাজ হয় নাই। যেদিন রাজধানী দখল, দেশও। একই অবস্থা আমরা দেখছি সিরিয়াতে, দামেস্কে। হায়া তাহরির আর শামের নেতৃত্বে একদল মর্দে মুজাহিদ যখন মার্চ করেছে, 12 দিনের মাথায় দামেস্ক দখল হয়েছে, আর স্বৈরাচার বাশার আল আসাদ দেশ ছেড়ে রাশিয়া পালাইছে। রাজধানী যা, শয়তান এটা ভালো করে জানে, সেজন্য শয়তান মানুষের চোখ কান দখল করে না, মাথা দখল করে না, দখল করে কি? রাজধানী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, আর আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির থেকে মনোযোগ হারায়, শয়তান তখন ওয়াসওয়াসা দেয়। প্রায় 40 মিনিটে কি বুঝালাম? অন্তর ঠিক, ব্যক্তি ঠিক। হৃদয় পাক, ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? অতএব ঈমান আনার আগ পর্যন্ত হৃদয় পাক হতে পারে না। এটি তো মূল শিক্ষা। আমার ভাইয়েরা, মানুষ যখন ঈমান আনে তার হৃদয়টা পাক হয়ে যায়, লোকটাও পবিত্র বলে গণ্য হয়। আর যখন ব্যক্তির অন্তরে শিরক বা কুফর যে কোনো একটাও থাকুক না কেন, এখানে ব্যাখ্যা আছে। ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরক আর কুফরের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। প্রত্যেকটা শিরকই কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরক নাও হইতে পারে। প্রত্যেকটা শিরক কি? শিরক, কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরক নাও হতে পারে। শিরক হচ্ছে কুফর, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কুফর। সব আর ঠিক হবে না। পিছন থেকে আওয়াজ দাও, একটু পিছন থেকে। প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়া শোনেন।
ইমান থাকলে অন্তরে শিরক কুফর থাকতে, শিরক কুফর থাকলে অন্তরে ইমান থাকতে, কারণ ইজতিমাউজ জিদ্দাইনে মাহাল, ইজতিমাউজ জিদ্দাইনে মাহাল, এটা মান্তিকের একটা কায়দা। বিপরীত দুইটা জিনিস এক জায়গায় থাকতে, যেখানে আলো সেখানে অন্ধকার থাকতে পারে না, যেখানে অন্ধকার সেখানে আলো থাকতে পারে না, যেখানে নার সেখানে নূর থাকতে পারে না, যেখানে নূর সেখানে নার থাকতে পারে না, যেখানে ঈমান সেখানে শিরক কুফর জায়গা পায় না, যেখানে শিরক কুফর সেখানে ঈমানের নূর আসে না। প্রিয় ভাইরা, ঈমান আনলেন, হৃদয় পাক, ব্যক্তিও পাক। একটা কথা বলবো, নিতে পারবেন? প্রথম প্রথম কিন্তু বুঝবেন না, আমারে ভুল বুঝবেন। কাফের মুশরিক কখনোই পবিত্র হতে পারে না, আর উম্মতে মুহাম্মাদীর ঈমানদার কখনোই নাপাক হইতে পারে না। যার ঈমান নাই তারে যদি আত্রাই নদী, আত্রাই, আমার খোঁজ খবর আছে, নওগাঁ আত্রাই নদীর পাশে, যার ঈমান নাই তারে যদি আত্রাই নদীতে লাখ সাবান দিয়া 70 বার গোসল দেন, তারপরও সে নাজাস, নাপাক। আর যে ব্যক্তি একবার কালেমা উচ্চারণ করে হৃদয়ে বিশ্বাস করে নিল, তার হৃদয় পাক, আল্লাহর কাছে লোকটা পাক। মনে রাখবেন, উম্মতে মুহাম্মাদীর যতক্ষণ অন্তরে ঈমান থাকবে, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। কথাটা আমার নয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সবটুকুন পবিত্রতা আল্লাহ তাআলার, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না। অন্য মতনে আসছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুস, মুসলমান কখনো নাপাক। আর যে কাফের মুশরিক ঈমান নাই, সে কখনো পাক হয় না। সুবহানাল্লাহ বলবো? আপনাদের দেশে একটা মাসালা নিয়ে খটকা লাগবে কালকে আমি যাওয়ার পর, বলবো। মুসলমান যদি নাপাক না হয়, তো বিবির কাছে গেলে গোসল ফরজ হয় কেন? আমরা তো এটাই মনে করি যে স্ত্রী সহবাসের কারণে নাপাক হয়ে গেছে, এর জন্য গোসল কি ভুল। আপনি যদি এক রাতে 70 বারও বিবির কাছে যান, আপনার উপর গোসল ফরজ হবে, আপনি নাপাক হবেন না। গোসল ফরজ হলে তাকে বলা হয় জুনুব। জুনুব অর্থ নাপাক, নাজাস অর্থ নাপাক, ঠিক কিনা? খুব ভালো করে খেয়াল করেন, স্ত্রীর কাছে গেলে আপনি জুনুব। জুনুব কাকে বলে? ফাআম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যার উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় জুনুব। নামাজ পড়তে পারবে না, কোরআন শরীফ ধরতে পারবে না, তাহলে নাপাক বলার সুযোগ নাই। আমার ভাইয়েরা, আরেকটা মাসালা বলতে হয়, বলবো? তাহলে আমরা স্ত্রীর কাছে গেলে কি বলবো? নাপাক হয়েছি না জুনুব? মুমিন কখনো নাপাক হয় না, নাজাস হয় না। গায়রু তাহের ওটা ভিন্ন জিনিস, হুকমান মুহদেস গায়র তাহের, ঠিক না? সম্মানিত সুধী, আরেকটা মাসালা বলে দিই, এটা এখন দরকার নেই, শীতকালে লাগবে।
বলবো? বাংলাদেশে একটা কথা আছে, মাগে শীতে কাঁপে বাগে, ঠিক না? দেখা যায় যুবক মানুষ প্রচন্ড শীত মাঘ মাস স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, মাসালা জানে না, রাত 12টায় উঠে ঠক ঠক করে কাঁপে আর পুকুরে যে গোসল করে। তোমার এই কষ্টটা করতে কে বলছে? চুপচাপ ধুয়ে মুছে ঘুমায় থাকে। গোসল ফরজ হবে কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম যখন এন্ট্রি হবে তখন তোমার উপর গোসল ফরজ, এর আগে না। এর আগে চুপচাপ কি করো? ঘুমায় থাকো। একদিন যদি এত শাস্তি পান নাই ভাই, শীতকালে 7 দিনও দর যাবেন না। ইসলামের বিধানগুলো সব মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, যৌক্তিক, চরম বাস্তব, মানব জাতির ফিতরতের সাথে সঙ্গতিপূর্ণ, বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, গভীর রাতে আপনি যদি তাহাজ্জুদ পড়তে চান, তেলাওয়াত করতে চান, তখন আবার গোসল ফরজ। আর যে চুপচাপ ঘুমান কোনো গুনাহ? দুটা মাসালা বলে দিলাম। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান। নিশ্চয় সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আজকের মূল সবক হচ্ছে, জীবনে আর যাই করেন শিরক আর কুফর করবেন না। শিরক আর কুফর, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কারো দ্বারা যদি শিরক বা কুফর হয়, বুঝে হোক না বুঝে হোক, শরীয়তের দৃষ্টিতে লোকটা কাফের বা মুশরিক হয়ে যাবে। কুফরটা যদি হয় কুফর বাওয়াহা, স্পষ্ট, তখন এটার সুযোগ নাই যে আমি বুঝি নাই, আমি এই সুযোগ। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা আপনার গুনাহ যত হোক, অন্তরে যদি ঈমানটা থাকে, আল্লাহ আপনাকে বিনা শাস্তিতেও বেহেশত দিতে পারে, আর শাস্তি দিলেও অবশ্যই বেহেশত দিবেন। বুঝেন নাই? উম্মতে মুহাম্মাদি যত বড় গুনাহগার হোক, যদি তার হৃদয়ে শিরক এবং কুফর না থাকে, ঈমানটাকে যদি ধরে রাখে, যত বড় গুনার বোঝা তার থাক, আল্লাহর ইচ্ছা তারে আল্লাহ মাফ করে দিবেন কিংবা শাস্তি দিবেন। শাস্তি দিলেও তারে বেহেশত দিবেন। ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আকাবাহু ওয়া ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। ব্যক্তি যত বড় গুনাহগার হোক, যদি ঈমানদার হয়, উম্মতে মুহাম্মাদি পরিচয়ে হাসর হয়, আল্লাহ তারে বিনা তওবায়ও মাফ করে দিতে পারেন, আবার তারে শাস্তিও দিতে পারেন। শাস্তি দিলেও আল্লাহ তারে বেহেশত দিবেন, যেহেতু তার ঈমান আছে, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আর ঈমান যদি না থাকে, কোন আমলে কাজ, তাহলে সফলতার জন্য প্রথম কি? সফলতার মূল চাবিকাঠি কি? আরো জোরে। শিরক আর কুফর করলে আল্লাহ কখনো মাফ করবেন। আমি একটা হাদিস শোনাচ্ছি। মক্কা শরীফ বিজয় হয়ে গেছে, দলে দলে লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে মুসলমান হতে লাগলো। মক্কা মুকাররমায় এক দুর্ধর্ষ যোদ্ধা ছিল ওয়াহশী, সে মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছে। লোকেরা বলল, ওয়াহশী আইনা তুরিদু, তুমি কোথায় পালাও? ওয়াহশী বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করলেও আমারে করবেন না। আমি সেই নরাধম
উহুদ ময়দানে আমি আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে শহীদ করেছিলাম। সিরাত ইবনে হিশামে এসেছে, ওয়াহশী বলেন আমি উহুদের যুদ্ধ করতে যাই নাই, ভাড়াটিয়া খুনি হিসেবে গিয়েছিলাম। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে শহীদ করার জন্য আমি আমার বর্ষাটা ওনার বুকে বিদ্ধ করলাম। ওনার দেহটা উহুদের ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী হিন্দা আমিরে হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমিরে হামজার নাক কান কেটে মালা তৈরি করে গলায় পরিধান করে উল্লাস করেছে। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ব্যথা পান নাই। উহুদ ময়দানে আমিরে হামজার শাহাদাতের দৃশ্য দেখে আল্লাহর হাবিব যে ব্যথা পেয়েছিলেন। ওয়াহশী বলল আমার তো মাফ নাই, মাফ চাওয়ার ভাষাও। লোকেরা বলল রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তে তোমার মতো পাপীরে তিনি ক্ষমা করে দিতে পারেন। ওয়াহশী বলেন ভয় আর শঙ্কা নিয়া আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় গেলাম। নূর নবীজি ডাক দিয়ে বললেন কে হে তুমি? আমি বললাম আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? এসেছি ক্ষমা চাইতে আর আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হবার জন্যে। আল্লাহর হাবিব বললেন রে ওয়াহশী, কোনদিন চাই নাই তুমি এসে আমার পাশে দাঁড়াবা, যেহেতু চলেই এসেছ ক্ষমাও করে দিলাম, আর আল্লাহর দ্বীনের দরজাটাও তোমার জন্য খোলাই আছে। ওয়াহশী বললেন সুযোগ পেয়ে, মাপ তো পেয়ে গেছেন, বুঝতেছেন? সুযোগ পেয়ে ওয়াহশী বললেন কষ্ট হচ্ছে আপনার না? বুঝতেছেন? একটা বিষয় তো নিয়ে যেতে হবে বাড়ি, কথা বলেন। কোনো উঠা বসা চলবে না, সাইড টকও চলবে না। আর যারা মোটরসাইকেল বেশি ভ্যাঁ ভ্যাঁ করতেছে এটা বন্ধ করুন। ওয়াহশী সুযোগ পেয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উসলিমু হাত্তা আসমা'a কালামাল্লাহ। যতক্ষণ আমি আল্লাহর ওহীর কথা আপনার নূরের জবানে নিজের কানে না শুনব, সেটা কি আমি ঈমান আনলে আল্লাহ আমারে মাফ করবেন, ততক্ষণ আমি কালেমা পড়ব না। শুনতেছেন? আল্লাহর কাছ থেকে ওহী চলে আসলো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, আর জিনা করে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আর এই কাজগুলোতে যারা লিপ্ত হবে আল্লাহ তাদের পাকড়াও করবেন। ওয়াহশী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া জানাইতু। আমি তো মহান আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করেছি, শিরকের গুনাহ করেছি। আমি তো আপনার চাচা আমির হামজাকে অন্যায়ভাবে হত্যা করেছি। জীবনে কতবার জিনা করেছি তার তো হিসাব নাই।
তাহলে আর ঈমান এনে লাভ কি? আল্লাহ তো মাফ করবেন না। আল্লাহর পক্ষ থেকে আবার ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে জানায় দেন তার জন্য হুকুমটা খাস, বাকি উম্মতের জন্য আম। বান্দাদের মধ্যে যারাই শিরক করুক, কুফর করুক, তাদের মধ্যে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আল্লাহ তো একটা শর্ত দিয়েছেন, শুধু ঈমান আনলে হবে না, নেক আমল করতে হবে। আমি ঈমান আনবো, মুসলমান হব, নেক আমল করতে পারবো কিনা এই ভরসা আমার নাই। এবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, কি ব্যাপার আপনার স্টেজে উঠা বসা করেন? আল্লাহর রাসূল আর কয়েক মিনিট আছে, ডিস্টার্ব করবেন না, কি বলেন? আজকে মাইকে বড় ডিস্টার্ব হয়ে গেছে। আল্লাহ করিম। ওয়াহশী বললেন, আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ, কুফরের গুনাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, আল্লাহ যাকে ইচ্ছা তারে ক্ষমা করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো আমি ঈমান আনতে পারতেছি না। আল্লাহ বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। ও মিয়া সাহেব, কবরস্থানে আছো? সুবহানাল্লাহ। আরে আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লেখায় নিছেন। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাতুন মুস্তাহকামাতুন সাবিতাতুন বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া বিইজমাইল উম্মাহ। সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড, সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। সুবহানাল্লাহ। এটা নস্সে কোরআন, নস্সে হাদিস, ইজমা। এর ব্যতিক্রম গেলে আপনি ডেসপারেট হয়ে যাবেন। এই দিকে যেন আমাদের খেয়াল থাকে। কথা বুঝতে পারছেন না? ওয়াহশী বললেন, আল্লাহ বলছেন যারে খুশি তারে মাফ করবেন, আমারে যদি না করেন। এবার চলে আসলো চূড়ান্ত ঘোষণা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, নিরাশ হয়ো না আল্লাহর রহমত থেকে। যদি তোমাদের ঈমানটা ঠিক থাকে,
যথাসাধ্য নেক আমল করো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে তার জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে সফলতার জন্য প্রথম কাজ কি? এটা বুঝাইতে পারলাম। দ্বিতীয় কাজ, ওয়া যাকারা আসমা রাব্বি, রবের নামে জিকির করলো। এখন এটার অর্থ কি? বাংলাদেশে 88% লোক জিকির বুঝে না। পীরের সবক পালন করে, সকালে 10 মিনিট জিকির করে, সন্ধ্যায় 10 মিনিট জিকির করে, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, আরেকজনের ক্ষেতে সীমানা ধাক্কায়, বিচার আচারে বসলে 2 দিক থেকে পকেটে বাইপাস করে। এগুলো নাই তো? মহাদেবপুরে আছে নাকি? কিন্তু সকালেও জিকির ঠিক, বিকালেও। মৌখিক জিকির অস্বীকারের সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ফাজকুর ইসমা রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের নামের জিকির করুন। রবের বড় নাম কি? আল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, এই সব জিকির সওয়াবের কাজ। কিন্তু এখানে আল্লাহ সফলতার জন্য কোন জিকিরের কথা বলছেন এটা বুঝতে হবে। এটার ব্যাখ্যায় ইমামে রাজি লেখেন, ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবি, ঈমান আনার পরে সর্বাবস্থায় আমার আল্লাহর পরিচয়, ওনার ভয়, ওনার আজমতকে অন্তরে লালন করতে হবে। যার ঠোঁটে আল্লাহর জিকির মনে নাই, সে মুখে জিকির করবে, আরেকদিকে চুরি করবে। কিন্তু যার ঠোঁটেও জিকির, মনেও জিকির, আমার আল্লাহর আজমত, খাশিয়াতুল্লাহ, আল্লাহর মারিফত যার অন্তরে থাকবে, সে কোনো একটা হারাম কাজ করতে পারবে না, আল্লাহর ভয় তারে আটকায় দিবে। আল্লাহ সেই জিকিরের কথাই বলেছেন, ওয়া যাকারা আসমা রাব্বিহ, সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো এবং তার রবের নামের জিকির করলো। 3 নাম্বার, ফাসাল্লা, নামাজ পড়ল। কি করলো? আমাদের মধ্যে নামাজের অভ্যাস কম, ঠিক না? আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন? চোর, শরাবখোর, জেনাকার, হত্যাকারী বেশি খারাপ না বেনামাজি? বলতে পারছেন? কে বেশি খারাপ? যুবকরা কান পেতে শুনে রাখ, ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাজ জানি ওয়াস সারিকি ওয়া মুদমিনিল খামরি ওয়াল কাতিল, হত্যাকারী, চোর, শরাবখোর, তাদের সবার চেয়ে নিকৃষ্ট হচ্ছে জেনাকার, এই 4টার চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। সে নামাজ ছাড়া যাবে? কথা বলেন, রাগ করবেন না। আপনার সমাজে সকল নেতৃত্ব, কর্তৃত্ব আর সমাজের চালিকা শক্তিগুলো কাদের হাতে? নামাজিদের হাতে না বেনামাজিদের হাতে? আর সে কয়টা মসজিদের কমিটিতে সভাপতি আছে নামাজি? খুব কম। এর জন্য জনগণ দায়ী। কারা দায়ী? জনগণ। আপনারা শুনেছেন গাজীপুরে এক নিরীহ ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কমিটির লোক জড়িত আছে। কমিটির লোক ইমাম সাহেবকে অপবাদ দিয়েছে সে বলাৎকার করছে। তো বলাৎকারের শাস্তি কি পিটিয়ে হত্যা করা? এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকে ইসলাম সমর্থন করে না।
বিচার বহির্ভূত হত্যাকে প্রচলিত আইনও সমর্থন করে না। এখন পর্যন্ত নিরীহ ইমামের মামলা নেওয়া হয় নাই। ইমাম তো কবরে। কারা হত্যা করলো রইসুদ্দিনকে? কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না? কেন মামলা নেওয়া হচ্ছে না? বাংলাদেশে ইমাম সাহেবদের মূল্য নাই। আমি এই ময়দান থেকে সরকারকে বলছি, ইমামকে যারা পিটিয়ে হত্যা করেছে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, নতুবা তার চড়া মূল্য গভর্নমেন্টকে দিতে হবে। ইমামের দোষ দিলেই হলো বলাৎকার করছে, সাক্ষী লাগবে না? কথা বলেন, লাগবে না সাক্ষী? জনগণ আইন হাতে তুললো কেমন করে? মেনে নিলাম বলাৎকার করছে। ইমাম আজম আবু হানিফার মতে ফাইল মাফউল লাতি, সমকামীকে ইমাম আজমের মতে হত্যা করা যাবে না, তাজির করতে হবে। বিচারক শাস্তি নির্ধারণ করবে, সেই শাস্তি তাকে পেতে হবে। মৃত্যুদণ্ড দিতে হলো কি মানুষ দিবে না রাষ্ট্র দিবে? এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটাকে সমর্থন করার সুযোগ। এই ইমাম হত্যার বিচার আমরা চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা জড়িত সবার শাস্তি চাই। আপনারা কি চান? মসজিদ কমিটিগুলোতে নামাজি লোকের অভাব। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, পয়সা আছে, এরে দেয় সভাপতি। রাজনৈতিক দলের নেতা, এরে দেয় সেক্রেটারি। তো যে মসজিদের সভাপতি কমিটিতে সুদখোর আর সেক্রেটারি ঘুষখোর, ওই মসজিদের ইমামের চেয়ে বড় এতিমারা আছে কি? আছে? ইমাম সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে? এগুলো ওনার হাতে দেন, বিসমিল্লাহ লেখা আছে, হাতে উপরে দেন, উপরে দেন। এটা মানেন ভাই? যে মসজিদের ইমাম সাহেব সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, ওই মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবে? ঘুষের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে পারবে না তো। সংস্কার আপনাদের হাতে, সিদ্ধান্ত নেন। আপনি কোন একটা দল তো করেন, কথা বলেন। কেউ যদি বলে আমি কোনো রাজনীতি করি না, তার চেয়ে বড় ভণ্ড আর কেউ নাই। এটা কেমন সম্ভব? এটা সম্ভব না তো। আপনি কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে আছেন। আরে ভাই, পানি ছাড়া মাছ বাঁচে, বাতাস ছাড়া মানুষ। অ্যারিস্টটল তার বইতে লিখে গেছে, দুইটা জাতি রাজনীতির বাইরে থাকবে, রাজনীতি করতে পারে না। কয়টা জাতি? সে তো ছিল গ্রিক দার্শনিক পৌত্তলিক, মূর্তি পূজারী। সে বলছে এক দেবদেবী, আরেক পশু পাখি। এখন অ্যারিস্টটলের কথায় তো শিরক আছে। দেবদেবী, দেবদেবী বলতে তো কিছু নাই। আপনাদের এটা নাম দিচ্ছেন মহাদেব, করে নাম বদলানো দরকার। দেবদেবী বলতে কিছু নাই, বড় দেব নাই, ছোট দেব নাই, সব কাল্পনিক, মানুষের কল্পনা। কথা বুঝতেছেন তো? বলছিলাম অ্যারিস্টটল বলছে এক দেবদেবী আরেক পশু পাখি, এই দুইটা জাত রাজনীতি করতে পারে না। আমি এটাকে মডিফাই করছি। আমি বলি রাজনীতি থেকে দূরে থাকতে পারে দুইটা দল, ফেরেশতা আর পশু পাখি। এখন আলেম ওলামা পীর মাশায়েখ কোন কাতারে? কথা বলেন। ফেরেশতাও না, পশু পাখিও না, তো রাজনীতি থেকে ডিসটাচ, দূরে থাকে কেমনে? কথাটা কেন বললাম? অবশ্যই আপনি কোনো না কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করেন। আমি একটা সংস্কার দিয়ে যে এটা ডক্টর ইউনূস দিবে না, আমি দিই। আপনি যে দলই করুন না কেন, প্রত্যেক দলে কিছু নামাজি ভালো মানুষ আছে, নাই? তা আপনি আপনার দলে যাকে ভোট দিবেন, প্রথমে দেখবেন তার ঈমান আছে কিনা।
শিরক কুফর মুক্ত কিনা। 2 নাম্বার দেখবেন কামাই রোজগার হালাল কিনা। 3 নাম্বার দেখবেন অন্তত নামাজ পড়ে কিনা। যদি এভাবে আপনারা ভোটাররা চিন্তা করেন, বাংলাদেশ ইসলামী সোসাইটিতে পরিণত হয়ে যাবে। আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারবে। ইসলামী রাষ্ট্রের আগে ইসলামী সমাজ। রাষ্ট্রবিজ্ঞান কি বলে জানেন? আমি জানি না রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছে কিনা। রাষ্ট্রবিজ্ঞান বলে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি সকল মাসলাকের মুসলমান ইমানদার আর নামাজীদেরকে নেতৃত্ব দিয়ে দেয়, বাংলাদেশ ইসলামী সমাজ হয়ে যাবে। আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র পাবে। পারবো না ইনশাআল্লাহ? তা নামাজ পড়বেন? কথা বলে না। প্রথম হচ্ছে হৃদয় পাক, রবের নামে জিকির, 5 ওয়াক্ত নামাজ। এই কয়টা কাজ করবো না আমরা ইনশাআল্লাহ? বলেন না ভাই, করবো তো ইনশাআল্লাহ। আমি দেখতে চাই কে কে নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ, হাত তুলে দেখেন। হাত লম্বা করেন, মানে ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। হাত নামান। আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠবেন না? এই বসেন। ভাবছে ওয়াজ হইছে চলে যায়, আউলিয়া কেরাম মুনাজাত লাগবে না। একটা লোক ওঠার চেষ্টা করবেন না। আমি তো দ্রুতই ছেড়ে দিচ্ছি। আগে যখন বাই রোড আসতাম, মাহফিলে পৌঁছতাম রাত 12টায়। কথা বলেন। আমার পুরনো শ্রোতারা সাক্ষ্য দেন, পৌঁছতাম কয়টায়? 12টায়। মুনাজাত করতাম 2টায়, বাড়ি যাইতাম দুপুর 12টায়। এখন আমার একটু চলাফেরা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সিকিউরিটি থ্রেট বেশি। দিনে মাহফিলে গেলে হেলিকপ্টারে যাই। আপনাদের এলাকার লোক গরিব, 2-2.5 লাখ টাকা বহন করা সম্ভব না। তা আমি এই অঞ্চলের জন্য নির্ধারণ করছি বর্ষাকালে। কি বুঝলেন? তাহলে আমার একটা সুযোগ হয়, আমি ওই প্লেনে চলে আসি, রাতে গাড়িতে যাই। আমিও স্যাক্রিফাইস করি, আপনারাও একটু স্যাক্রিফাইস করি, ঠিক না? তাহলে আমার সাথে আপনাদের যোগাযোগটা থাকে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব। আপনারা এক একজন এক এক দলের লোক। কেউ বিএনপি, কেউ জামাত, কেউ নতুন দল হয়েছে একটা সিপি এনসিপি। এটার নাম মুখস্থ করতে আমার কয়েকদিন লাগছে। যাক, বিভিন্ন পীরের মুরিদ আপনারা আছেন না? এবং আরো যারা আছে, যারা এখন পরাজিত, তাদেরকে আপনারা অত্যাচার করবেন না, তওবার সুযোগ দিবেন। কিসের সুযোগ দিবেন? কারণ যদি আবার জুলুম করেন, আপনারা জুলুমের শিকার হবেন। যারা খুনি, মানুষ হত্যাকারী, দুর্নীতিবাজ, লুটেরা, তাদের শাস্তি চাই। তাদের শাস্তি না হলে আরেক জুলুম হবে। বাকি যেগুলো বুঝে না বুঝে ফাল পারছে, আপনাদেরই তো ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, তাদের জন্য ক্ষমার দরজাটা খোলা রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমার এই কথায় কষ্ট নিলেন ভাই? যদি এই ক্ষেত্রে আপনারা চরমপন্থা নেন, তাহলে কিন্তু আরেক পক্ষ বসে আছে বাংলাদেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ সৃষ্টি করে নির্বাচন আর 10 বছরও হবে না। এই সুযোগ দেওয়া কি উচিত হবে? আমার উদাত্ত আহ্বান, সকল দল ও মতের মুসলমান 3টি ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টি? কয়টি ইস্যুতে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়
আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রাসন মুক্ত রাখতে আমরা এক থাকব। কয়টা ইস্যু? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম, কারণ তারা আকীদা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, সেই কথা তারা বিশ্বাস করে না। এজন্য তারা কি? চিল্লায় বলেন, তারা কি? কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। আকীদা খাতমে নবুয়তের বিষয়টা কিরকম বিষয়, আমি একটা উদাহরণ দিচ্ছি। আকীদার কিতাব নিব্রাসে এসেছে, কোন জাহান্নামী যদি নিজেকে নবী দাবি করে আর কোন মুসলমান যায় যদি তাকে বলে তুমি যে নবী প্রমাণ দাও, যে প্রমাণ চাইব সেও কাফের হয়ে যাবে। সেও কি হবে? কারণ কোরআনেই তো প্রমাণ আছে। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। সেই প্রমাণের পর যে প্রমাণ চায় সে মুসলমান না কাফের। সেজন্য কাদিয়ানী সম্প্রদায়কে যারা কাফের বলবে না, তারাও কি কাফের। মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে, তাই বলে কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? তারপরে টুপি লাগালে মুসলমান হওয়া যায়। দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, দেখছেন না? ইহুদিরাও টুপি লাগায়। নাম রাখলে মুসলমান হওয়া যায়? মুসলমানের নাম রাখলে কি কেউ মুসলমান হতে পারে? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। এই পর্যন্ত তারা 100 আস্তানা করে ফেলছে। কতগুলো? 100 আস্তানা। উপাসনালয়কে বলে মসজিদ। তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে? মুসলমানদের দাবি হচ্ছে তারা অমুসলিম পরিচয়ে থাকলে থাকতে পারে, কিন্তু মুসলিম পরিচয় দিয়ে অন্যকে ধোঁকা দিবে, এইটা হতে পারে। এই সুযোগ দেওয়া, কথা বুঝতেছেন?
হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদেরটা মসজিদ হতে পারে না, ওইটা একটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত। ঈসাই জামাত এটা খ্রিস্টানদের একটা গোপন দল, 1975 সালে বাংলাদেশে আসছে। এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। দাড়ি রাখে, তারাও টুপি লাগায়, নিজেকে বলে আমরা ঈসাই তরিকাভুক্ত মুসলমান। তার মানে মানুষকে খ্রিস্টান বানানোর পর বলে তোমার পরিচয় কি? বলে মুসলমান। বলে কি মুসলমান? ঈসাই মুসলমান। তার মানে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত কি মুসলমান না খ্রিস্টান? তারা এই কাজ করে যাচ্ছে। এই আপনাদের বীরগঞ্জ, দিনাজপুর, এই এলাকায় ব্যাপক তারা কাজ করে যাচ্ছে। ওইদিকে কক্সবাজার, ডুলা হাজরা, জামালপুর, শেরপুর, এসব জায়গায় তারা কাজ করে যাচ্ছে। তাদের একটা মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের একটা অংশকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আপনার যদি ঐক্যবদ্ধ না হন, তা দেশ স্বাধীনতাও হারাইতে পারে। তাদের ব্যাপারে সচেতন থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ। তৃতীয় আরেকটা ফিতনা মাথা চারা দিছে হিজবুত তাওহীদ, মারাত্মক ফিতনা। এটার পয়সা আসে সরাসরি ইসরায়েল থেকে। ইসলামের পরিভাষাগুলোকে চেঞ্জ করে দিতে চায়। ইমাম বলে না, বলে এমাম। কিতাব বলে না, কেতাব। ইসলামকে বলে ইসলাম। কত মারাত্মক! আমাদের পরিভাষাকে বদলাতে চায়। এটা বুঝতেছেন না কত বড় শত্রু? তারা বলে দাজ্জাল বলতে কিছু নেই, আমেরিকাই দাজ্জাল। এটা কেন বলে জানেন? দাজ্জালকে হত্যা করতে কে নামবে? ঈসা রুহুল্লাহ, ঠিক না? তবে তখন তার পরিচয় নবী হবে না, উম্মত। কি হবে? এখন ঈসা যে আকাশ থেকে নামবে, নুজুলে ঈসা, এটা তো মুতাওয়াতির বিষয়। ঈসার নামাটা কি? মুতাওয়াতির। তো মুতাওয়াতিরকে অস্বীকার করা কি কুফর? এটা তো বলতে পারে না কোনির ডরে, দজ্জালই তো নাই, আমেরিকাই তো দজ্জাল, তার মানে ঈসা নামার দরকার কি? কত মারাত্মক চক্রান্ত, কত মারাত্মক চক্রান্ত। তারপর বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারপরে প্রচার করে ছেলে মেয়ে যদি পরস্পর মত বিনিময়ের দ্বারা সম্মত হয়ে ফিজিক্যাল রিলেশন করে বিবাহ ছাড়া, এটা কোনো দোষ নাই। 64 জেলায় তারা আখড়া গাড়তেছে। এই হিজবুত তাওহীদের ব্যাপারেও
আপনাদের অবস্থান হবে জিরো টলারেন্স। পারবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আসুন, কিছু প্রশ্ন দিয়েছে আমাদের মুফতি সাহেব। মুফতি সাহেব তো নিজেই মুফতি, আবার আমাকে দিছে প্রশ্ন। তা আমি দেখি, সংক্ষেপে কিছু বলে দিই, বিস্তারিত না বলে। ইস্তেগফার করুন 11 বার।